ইরান কি তবে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে? আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা নিয়ে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের নতুন কৌশল এবং ডোনাল্ড ট্রাম্পের 2015 সালের চুক্তি বাতিলের প্রভাব বিশ্ব রাজনীতিতে কেমন পরিবর্তন আনছে। জানুন কেন মার্কিন সামরিক কমান্ডোরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করছে এবং সিআইএর গোয়েন্দা রিপোর্ট কি ভয়াবহ তথ্য উঠে এসেছে। একই সাথে আমরা বিশ্লেষণ করছি ইসরায়েলের আয়রন ডোম এবং মধ্যপ্রাচ্যের নতুন জোটের ভবিষ্যৎ। বিশ্ব রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণমূলক খবর পেতে ডিজিটাল নিউজ টিভির সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ইউরেনিয়াম, যা একই সাথে একটি শহরকে আলোকিত করতে পারে, আবার একই সাথে সেই শহরকে ধ্বংস করেও দিতে পারে কোটি কোটি প্রাণ। ইরান কি তবে সেই ধ্বংসাত্মক পথে এগুচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশ কি পারমাণবিক যুদ্ধের কালো দয়ে ঢেকে যাবে? আমেরিকার শীর্ষ আমেরিকান কর্মকর্তারা কেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? ইসরায়েল কি সত্যি ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে পারবে, নাকি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আজ আমরা উন্মোচন করব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সেই গোপন সত্য, যা বিশ্ব রাজনীতিকে ওলটপালট করে দিচ্ছে। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি আপনাদের সাথে আছি সৈয়দ মিরাজুর রহমান। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এর ভয়াবহতা নিয়ে। কেন 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালো আমেরিকা? কেন মার্কিন সেন্টকম কমান্ডোরা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানাচ্ছে? একই সাথে জানাবো সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েলি আয়রন ডোম মোতায়েন এবং ব্রিটেনের বিমান ঘাঁটিতে রহস্যজনক অগ্নিকাণ্ডের নৈপথ্যে থাকা ভূ রাজনৈতিক সমীকরণ। ইউরেনিয়াম আশীর্বাদ না অভিশাপ? ইউরেনিয়াম একটি প্রাকৃতিক উপাদান, কিন্তু এর ব্যবহারের উপর নির্ভর করে পৃথিবীর ভাগ্য। ইরান বলছে তারা বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার গবেষণার জন্য ইউরেনিয়াম ব্যবহার করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বৈধ, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের দাবি ভিন্ন। তাদের মতে ইরান গোপনে ইউরেনিয়ামকে 95% পর্যন্ত সমৃদ্ধ করার চেষ্টা করছে, যা দিয়ে তৈরি করা যায় বিধ্বংসী পারমাণবিক বোমা। চুক্তি এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস। 2015 সালে বিশ্বের পরাশক্তিগুলোর সাথে ইরান একটি চুক্তিতে পৌঁছেছিল। শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত রাখবে, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এককভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাবে ইরানও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে খুব সহজে অল্প সময়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। মার্কিন সামরিক বাহিনীর অন্দরে বিদ্রোহ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ উইং সেন্টারকম এর দুজন প্রভাবশালী কমান্ডার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করেছে। তারা মনে করে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য চিরতরে শেষ হয়ে যেতে পারে। এমনকি সিআইএর প্রাক্তন কর্মকর্তারাও সতর্ক করেছেন যে ট্রাম্প যদি সামরিক ব্যবস্থা নেন
তবে তা আমেরিকার অর্থনীতি এবং বিশ্বস্ততাকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। ইসরায়েল ও আরব দেশগুলোর ভূমিকা এদিকে ইসরায়েলের হাত গুটিয়ে বসেনি। তারা সংযুক্ত আরব আমিরাতে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। উদ্দেশ্য একটাই, ইরানি ড্রোন ও মিসাইল হামলা ঠেকানো। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তিতে ইরানও কি পিছিয়ে আছে? সাম্প্রতিক সাগরের তলদেশে ইরানের বিশাল মিসাইল সিটির প্রদর্শনী বুঝিয়ে দিয়েছে তারা যে কোনো আক্রমণের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। বিশ্ব অর্থনীতির মোড় পরিবর্তন। এই দ্বন্দ্বের ফলে বিশ্বমঞ্চে নতুন এক মেরুকরণ দেখা দিচ্ছে। একদিকে আমেরিকা আর তার মিত্ররা, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন জোট পেট্রোডলারের আধিপত্য শেষ করে নতুন মুদ্রায় বাণিজ্য করার যে পরিকল্পনা তেহরান নিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি কেবল শক্তির লড়াই নাকি বিশ্ব শাসনের নতুন কোনো অধ্যায়? ইরান কি সত্যি পরমাণু বোমা বানাবে নাকি আলোচনার টেবিলে ফিরে আসবে শান্তি? আমাদের আজকের এই আলোচনা আপনাদের কাছে তথ্যবহুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।